হ্যাঁ বল মা, কেমন আছিস? ঠিক আছিস তো? আমি ভালো আছি মা, কোনো অসুবিধা নেই। তুমি কেমন আছো? ভগবানের দয়ায় আমিও ভালো আছি রে মা। আচ্ছা, কি হয়েছে হঠাৎ করে ফোন করলি মা, আমায়? আমার দেওর গ্রাম থেকে আমাদের বাড়িতে এসেছে। কি বলছিস? আরে, ও হঠাৎ করে কেন এলো? মনে হয় এখানকার আইটি কোম্পানিতে চাকরি পেয়ে গেছে, জয়েন করার জন্য এসেছে। আচ্ছা, ও এখানেই থাকবে নাকি বাইরে কোথাও থাকবে? মনে তো হচ্ছে এখানেই থাকবে, কারণ আমার বর তো ওকে ভীষণ ভালোবাসে মা। সেজন্যই আমার মনে হচ্ছে ও এখানেই থাকবে। আরে রে, এটা ঠিক নয় রে মা। ও যদি ওখানে থাকে তো তোদের প্রাইভেসি বলে কিছুই থাকবে না, বুঝতে পারছিস? ঠিক বলেছ, আমার তো শ্বশুরবাড়ির কাউকেই একেবারেই ভালো লাগে না, আর এই ছেলেটাকে তো আমার অসহ্য লাগে। কিন্তু এখন দেখো তো, ও এখানেই এসে জুটেছে। কি যে করি কিচ্ছু বুঝতে পারছি না। দেখ মা, এইভাবে সব মেনে নিলে সমস্যা বাড়বে। তুই বল যে ও এখানে থাকতে পারবে না। আমি যদি বলিও তোমার জামাই শুনবে বলে মনে হয় তোমার? দেখ মা, জামাইকে বোঝানোটা তোর কাজ, এইভাবে তো চলতে পারে না। হ্যাঁ ঠিক আছে মা, আমি কথা বলে দেখছি। হ্যাঁ ঠিক আছে, কথা বল। কি যে হবে। দাদা, হুম। এখানেও অনেক গরম পড়ে শুনেছি, এটা কি ঠিক নাকি? আরে না ভাই, গরমের সময় তো গরম পড়বেই, তাই না? এসো এসো। হুম। এই নাও বৌদি, ফ্রেশ মাটন আছে। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস বৌদি। আর দেবো? হ্যাঁ হ্যাঁ, ব্যাস। হুম, হুম। বৌদি, দাদা বললো তুমি নাকি বিরিয়ানি খুব সুন্দর রান্না করো। প্রথমে তো বিশ্বাসই হচ্ছিল না আমার, কিন্তু এই যে বিরিয়ানিটা বানিয়েছে এটা সত্যিই খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে বৌদি। তোমার বৌদির হাতে বানানো বিরিয়ানি খুবই বিখ্যাত, আর তোমার বৌদিকে এই বিষয়ে কেউ হারাতেও পারবে না। ঠিক বলেছো দাদা। ঠিক বলেছে কিনা? কি যে বলো না, ওর সামনে আমার এত প্রশংসা করতে হবে না, আগে ভালো করে খেয়ে নাও। হুম, আচ্ছা ঠিক আছে বৌদি। শোনো, হুম। কি হয়েছে বলো? আগে ওই ফোনটা রেখে আমার কথাটা একটু শুনবে? কেন? না মানে আমার তোমার সাথে একটু দরকারি কথা ছিল। আরে শুনছি তো আমি, কি বলতে চাও বলো। শোনো, তোমার ভাই কি এখানেই থাকবে নাকি? হুম। হ্যাঁ অবশ্যই, এখানেই থাকবে বলেছিলাম তো। বারবার একই প্রশ্ন কেন জিজ্ঞেস করছো? আমার মনে হয় ও যদি এখানে না থেকে বাইরে কোথাও পিজি বা হস্টেলে থাকে তাহলে ভালো হবে আমাদের জন্য। ও যদি এখানে থাকে তোমার কি সমস্যা হবে? যদি ও এখানে থাকার জায়গায় বাইরে থাকে তো ওর সাথে সাথে আমাদের প্রাইভেসিটাও সেফ থাকবে। দেখো, ওর জন্য আমি একটা আলাদা রুম দিয়ে দিয়েছি, সেই জন্য তোমার প্রাইভেসিতে কোনো বাধা থাকবে না। না না, আমার মনে হয় ওর বাইরে থাকাটাই ভালো। সেটা কেন? দেখো, ওর সাথে দেখা করতে যখন ওর বন্ধুরা আসবে সেটা ভালো হবে। ওর বন্ধুদের মধ্যে কে ভালো কে খারাপ সেটা কি আমরা জানবো হুম। বলো? ঠিক আছে, একভাবে ভাবলে তুমিও ঠিকই বলছো। আমার ভাইয়ের কোনো বন্ধু যদি ওর সঙ্গে দেখা করতে আসে তাহলে বাইরেই যেন ও ওদের সঙ্গে দেখা করে সেটা আমি ওকে বলে দেবো, ঠিক আছে? শুধু এটাই নয়, কিন্তু আমি জানি না কেন আমার। আরে শোনো, আমি ছাড়া এই শহরে ওর আর কেউ নেই, আর ও আজও আমার কাছে একটা ছোট বাচ্চাই আছে। আমার মনে হয় ও যদি এখানেই থেকে অফিসে যায় তাহলে ভালোই হয়। যদি ও বাইরে থাকে, হতে পারে হোস্টেলে খেতে হবে, অথবা কোনো হোটেলে গিয়ে খাবে, আর তাতেও শরীর খারাপ হবে। শোনো, তুমি আর একটা কথা ভেবেছো কি? আমাদের দুজনের কোনো সন্তানও নেই, তাছাড়া এত বড় বাড়িতে আমরা একলাই থাকি। যদি ও আমাদের সঙ্গে থাকে তাহলে আমাদেরও একটু হেল্প হবে। একটু ভেবে দেখো না। আর ওরও তো আমরা দুজন ছাড়া আর কেউই নেই। একটু বোঝার চেষ্টা করো না, ও তো আমাদের সন্তানেরই মতো। আমাদের ছেলে হলে বাইরে পাঠাতে পারতে? যা ভালো বুঝো করো। ঠিক আছে,
নরেশ, নরেশ, বলো বৌদি। তোমার জন্য চা এনেছি আমি। এবার তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাও। আজকে তোমার অফিসের প্রথম দিন না? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে অফিসের জন্য বেরো। ঠিক আছে বৌদি। শুনছো? কই শুনছো? অফিসের টাইম হয়ে যাচ্ছে। আর কতক্ষণ এভাবে শুয়ে থাকবে? ওঠো, চাটা খেয়ে নাও। হুম। আরে ওঠো ঠিক না। আছে। আহ, দাদা, হুম? আমি অফিস যাচ্ছি। আরে হ্যাঁ, এই নরেশ, হ্যাঁ, তোমার অফিস আদর্শনগরেই তো। একটু অপেক্ষা করো, আমি তোমাকে আমার গাড়িতেই ড্রপ করে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে হুম। দাদা। চলো যাওয়া যাক। হুম। দীপিকা। হ্যাঁ যাই। হুম। আমরা দুজন অফিসে যাচ্ছি, দরজা হুম। বন্ধ করে সামনে থেকো। হ্যাঁ ঠিক আছে। হুম। হ্যালো, বল মা, খাওয়া হয়েছে? না মা, একটু আগে ওর ভাইয়ের সাথে অফিসে বেরোলো, আমি পরে খাবো। ঠিক আছে। আচ্ছা, তুই কি জামাইয়ের সঙ্গে কথা বলেছিস ওর ভাইয়ের ওখানে থাকার ব্যাপারে? জামাই কি বললো? আমি তো আমার কথা বলেছি, কিন্তু মনে তো হয় না ও শুনবে। ওর ভাই ওর সাথেই থাক, এটাই ও চায়। এসব কি বলছিস তুই? জামাই এই কথা বলেছে? সেটাই তো বললো। কি যে করি কিচ্ছু বুঝতে পারছি না মা। ওই ছেলেটা যদি এখানে থাকে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠবে। তুই একদম ঠিক বলেছিস। আমিও বুঝতে পারছি না কি করব। আচ্ছা শোন, তুই কিছু ভেবেছিস? কোনো প্ল্যান মাথায় এসেছে? যে করেই হোক ওই ছেলেটাকে এখান থেকে তাড়াতে হবে। তাহলে তার জন্য কিছু ভেবেছিস তুই? কিন্তু কি যে করি কিছু বুঝতেই পারছি না। কোনো না কোনো উপায় বার করে তোর স্বামীকে বলে ওকে অন্য কোথাও পাঠা। বুঝেছিস? হ্যাঁ বুঝেছি মা। আচ্ছা, রাখছি আমি। নরেশ, হ্যাঁ, নরেশ, নরেশ।